আল্লাহকে যদি আকার বিশিষ্ট বলেন তখন স্রষ্টাকে সৃষ্টির সাথে মিশিয়ে দিলেন, মিক্স করে ফেললেন, যেটা শিরক। আমি কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের নিয়ে পড়তে চাই, আশা করি এটা আপনারা অনেকেই মুখস্থ জানেন। ফজরের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়তে হয়। শেষের আয়াতটা হলো এইভাবে, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল। কোন নামাজের পরে এটা পড়ে? আওয়াজে বোঝা যায় আপনারা অনেকে নামাজ পড়েন না। কোন নামাজের পরে? নামাজ পড়বেননি? নামাজ ছাড়া কোনো তরিকা নাই, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। এই নামাজের ব্যাপারে অবহেলা দেখে মাজারে সেজদা, অহরহ সেজদা করে বিধায় আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী হিসেবে মানে না, গালাগালি করে বিধায় আমি আমার বিশাল এক দল ছেড়ে দিয়েছি। বলছি তাদের সাথে আল্লাহ রসুল থাকতে পারে না, কারণ যারা মাজারে সেজদা দেয়, সেজদার মালিক একমাত্র আল্লাহ। বলেন সেজদার মালিক কে? আপনারা কি সেজদা দেন নাকি ডাইনে বামে? আওয়াজ দিয়ে বলেন সেজদার মালিক কে? কোন মাজারে বা কাউকে আল্লাহ ছাড়ার কাউকে সেজদা দেওয়া যাবে না। পীর ও মুর্শিদের কদম বসি করা যাবে। কদম বসি করা সুন্নতে সাহাবা, সাহাবাই কারাম নবীজির কদম বসি করেছেন। আমাদের বাংলাদেশে একটা জেলার নাম মৌলভী বাজার, হইতাম নিবা হুনিলাউকা বাল্লা করিয়া হুনুকা খৈরাম খৈরাম হুনুকা। মৌলভী বাজারে বেশ কয়েক বছর আগে আপনাদের অপোজিটে বাংলাদেশে হলো সিলেট, সিলেট আর আপনারা হলেন আসাম। সিলেটের ওই পারে, একটু ওই পারে হলো, ওইদিকে হলো মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার শহরে আমি একবার আমাদের এক ভাইয়ের দোকানে গেলাম, 3 জন আলেম, ওনারা বলতেছে এই সুন্নিরা শিরিক বিদাত করে, তারা কদম বসি যে করে মাথা নত হয়ে যাচ্ছে, এগুলি মাথা নত হলেই শিরিক হয়ে যায়। তা আমি ছিলাম ওখানে, আমি বললাম ভাই কথাটা এইভাবে বলা ঠিক না, সেজদা করলে হারাম হবে অথবা শিরক হবে, অবস্থা ভেদে ফতোয়া, কিন্তু আমরা তো কদম বসি করি, আমরা তো সেজদা করি না। কদম বসির হুকুম আর সেজদার হুকুম তো এক না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আমরা একমত। যদি ইবাদতের নিয়তে গায়রুল্লাহকে সেজদা দেওয়া হয় তাহলে শিরক হবে, আর যদি তাজিমের নিয়তে গায়রুল্লাহকে সেজদা দেওয়া হয় তাহলে হারাম হবে, কবিরা গুনাহ হবে, তবে কাফের হবে না। এটা আমরা জানি। তারা বললো হ্যাঁ আমরাও তো সেটা বলি, তবে পীর মাশায়েখ তিনাদের কাছে গিয়ে যে এই মাথা নত করে কদম বসি করেন এটা শিরক হবে। আমি বললাম এটা শিরক হবে কোন কিতাবে আছে? এটা কি কোরআন শরীফে আছে না হাদিস শরীফে আছে না কিতাবুল আন্দাজে আছে? কিতাবুল আন্দাজ মানে অনুমানে কয় না, এটা তো মাথা নত করলে তো শিরক হয়ে যায়। আমি বললাম আপনি বললেই তো হবে না, মাথা নত করলে শিরক হয়ে যাবে, আপনি বললে তো হবে না। সেজদা করলে, ইবাদতের নিয়তে সেজদা করলে শিরক হবে, ঠিক আছে, মাথা নত করলে শিরক হয়ে যাবে, এটা তো কোনো আজগুবি কিতাবেও নাই। আমাকে ওনারা বললেন, 3 জন ওনারা, আমি একা। আমি বললাম যে মাথা নত করলে শিরক হবে, এটা তো কোনো কিতাবে না, আজগুবি কিতাবেও নাই। আর 3 জনে মিলে আমাকে ধরে বলতেছে যে আপনারা যে কদম বসি করেন এটার কোনো দলিল আছে? আমি বললাম কি বলেন, আপনারা আলেম না? আমি একটু বিস্মিত হলাম আর কি, আশ্চর্য হলাম, আপনারা আলেম না? অবশ্যই আমরা দাওরায়ে হাদিস কমপ্লিট করেছি। বাংলাদেশে কওমি মাদ্রাসায় সর্বোচ্চ ডিগ্রি হলো দাওরায়ে হাদিসের উপর, আরো বেশি বিভিন্ন বিষয়ে তাখাসসুসুল ফিকহ আর অনেক সাবজেক্ট নিয়ে খাসভাবে ডিগ্রি অর্জন করে, কিন্তু দাওরায়ে হাদিসটা তাদের মধ্যে নরমালি বড় ক্লাস। তারা আমাকে বললো আমরা দাওরায়ে হাদিস কমপ্লিট, আমরা পড়বো না মানে আমরা বুখারী মুসলিম পড়েছি, সব কিতাবই আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। আমি বললাম আপনি ঠিক মতো পড়েন না, দৌড়াইয়ে পড়ছেন। কেন? বললাম মিশকাত শরীফ আপনি ঠিক মতোই পড়েন না, আর বুখারী মুসলিম পড়বেন কখন? আবু দাউদ শরীফের মেইন কিতাবের 709 পৃষ্ঠা একটা হাদিস রয়েছে, যেটা মিশকাত শরীফের 402 পৃষ্ঠার মধ্যে আছে। হাফেজ ইবনে হাজার আসকালানী হাদিসটা বুখারী শরীফ ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করে লিখেছেন সনদ হলো যায়্যিদ, মানে অতি উত্তম সনদ, হাসানের চেয়ে উত্তম, সহিহর চেয়ে একটু নিচে, এইটাকে বলা হয় যায়্যিদ।
ইবনু হাজার আসকালানী এটাকে যায়্যিদ বলেছেন, অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসটা হলো এইভাবে, ওয়া আন যারি'in ওয়া কানা ফি ওয়াফদি আব্দুল কাইস ক্বালা লাম্মা কাদিমনা আল মাদিনাতা ফাজআলনাহু নাতাবাদারু মির রাওয়াহিলিনা ফানুকাব্বিলু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া রিজলাহু, রাওয়াহু আবু দাউদ। হযরতে যারে রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আল্লাহর রাসূলের দরবারে গেলাম, দ্রুত গতিতে যার যার বাহন থেকে নামলাম, নামার পরে নুকাব্বিলু ইয়াদান নবী, আল্লাহর নবীর হস্ত মুবারকে চুমা খাইলাম গো, ওয়ারিজলাহু, আল্লাহর নবীর কদম মুবারকে ও চুমা খাইলাম। নুকাব্বিলু এটা জমা মুতাকাল্লিম, মানে সব